প্রতিবন্ধী হয়েছেন কয়েকজন, তাদের অনেকের চিকিৎসা নিয়ে আমাদের সংবাদ মাধ্যমের যারা বিভিন্ন অ্যাসোসিয়েশন আছেন তারাও বিভিন্ন জায়গাতে এই দাবিগুলো তুলছেন। আমরা ওই দাবিগুলোর সাথে একাত্মতা প্রকাশ করছি যে ওনাদের যারা আহত হয়েছেন তাদের সবার ন্যায্য এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা যেন রাষ্ট্র সরকার দায়িত্ব নিয়ে করেন। আমাদের আরেকজন সহযোদ্ধা রাজীব ভাই কারেক্টলি বলেছেন, কিন্তু সমস্যা যেটা হয়েছে যে রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ন্যায্যতার ভিত্তিতে ফাংশন না করবার কারণে যেটা হয়েছে যে একটা অন্যায্য অনাচারের মধ্যে হঠাৎ করে একজন যদি ন্যায্য আচরণ করে তখন হুট করে মনে হয় আহা কত ভালো একটা মানুষ। যেমন ধরেন গুমের জমানায় আমরা দেখতাম যে কোর্টে প্রডিউস করতেছে কিনা 2 দিন 3 দিন 7 দিন পরে কোর্টে প্রডিউস করেছে, তো হাঁটতে পারছে না, অত্যাচার নির্যাতন করেছে কিন্তু বেঁচে আছে, মানে এটাতেই আমরা হাঁপ ছেড়ে বাঁচতাম যে না মানুষটা এখনো বেঁচে আছে, কোর্টে প্রডিউস করেছে। মানে ওটাতেই মনে হতো যে রাষ্ট্রকে ধন্যবাদ জানাতে হয় যে মেরে তো ফেলে নাই, পাওয়া তো গেছে। এবং আওয়ামী লীগের যারা টকশো ক্রিমিনাল ছিলেন সেই গান্ডুগুলো গিয়ে বলতো কই কোর্টে তো উঠানো হয়েছে, আপনারা শুধুই তাকে গালাগালি করছেন, আপনারা 6 মাসের কথা বলছেন, সে তো বলছে বেড়াইতে ছিল, খালাবাড়ি ছিল, মামা বাড়িতে লুকায়া ছিল, গতকালকে না তাকে পুলিশ ধরেছে। এবং তারা এই মর্মে কনফেশন পর্যন্ত আদায় করে নিত। এরকম একটা অন্যায্য সমাজে বসবাস করতে করতে যখন আমরা দেখি যে অনাচারে ভরে গেছে, তখন কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তি যদি একটা ন্যায্য আচরণ করে সাডেনলি মনে হয় তাকে ধন্যবাদ দেওয়া দরকার। ও আচ্ছা, এত এত সন্ত্রাসীর ভিড়ে না, এই ছেলেটা তো ভালোই, ও সন্ত্রাসের পক্ষে না, এই রাজনীতিবিদ তো ভালো, সে দলের লোকদের সন্ত্রাসেরও সমালোচনা করছে। তাহলে আমরা যেই ন্যায্য প্রশ্নটা তুলতে ভুলে যাচ্ছি সেটা হচ্ছে আরো গোড়ার প্রশ্ন, যে আসলে শুরু থেকে আচরণটা ন্যায্য ছিল কিনা। জুলাইতে অধিকাংশ গণমাধ্যম সঠিক সংবাদ দিয়েছে কিনা? না, দেয় নাই। অধিকাংশ সংবাদ মাধ্যম অধিকাংশ সময় দিনে ঘন্টায় গণ অভ্যুত্থানের পক্ষে ছিল না। ইনায়ে বিনায়ে সেই আওয়ামী অনাচারের যে সংবাদ সেগুলো তারা প্রচার করেছে। এবং আপনাদের মনে থাকবার কথা যে 3 তারিখে মানে গতকালকের যে তারিখটা ছিল সেই সময় কিন্তু 2-3টা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে 24-এ। তার ভিতরে একটা মিটিং ছিল যে হাসিনা বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীদেরকে কানে ধরে ধরে বঙ্গভবনে ডেকে নিচ্ছিল। এবং আপনারা মনে আছে বড় বড় শিল্প কোম্পানির যারা মালিকরা আছেন তারা অনেক কবিতা গেয়েছেন, রবীন্দ্রনাথের কথা বলছেন, মাটির নিচ থেকে জামাত শিবির বিএনপি ছাত্র দলের সন্ত্রাসী বের করে এনে খুঁজে বের করবেন, বিচারের মুখোমুখি করবেন, এই কথাগুলো কিন্তু তখন বলেছেন। ঠিক একই সময় দেখবেন যে বাংলাদেশের অনেক প্রমিনেন্ট সাংবাদিকরা সম্পাদকরাও কিন্তু গণভবনে হাজিরা দিতে গেছেন একই দিনে। তাহলে গণ অভ্যুত্থানের একদম শেষ মাথায় এই যে আমাদের ছোট ভাইরা যারা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করছে, ওরা ওদের লড়াইয়ের কথা যখন বলছে, ওদের হাউসগুলোর বসরা গিয়ে চাকরের মতো দাসত্ব খত দিয়ে আসছে মালিকের কাছে। দিল্লির যিনি গোত্রপতি ছিলেন এখানে, সেই গোত্রপতির কাছে গিয়ে সালাম টুকে আসছে। তাহলে এইটা মাথায় রাখতে হবে যে আমাদের গণমাধ্যম সামগ্রিকভাবে জনগণের পক্ষে দাঁড়িয়ে ছিল কিনা, জনগণের কথা বলেছে কিনা, জনগণের জন্য বলে থাকলে কত তারিখ থেকে বলেছে, কতটুকু বলেছে। এবং এই গণমাধ্যমগুলো যারা 17 বছর ফ্যাসিবাদের দালালি করে, দিল্লির দালালি করে এখানে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছে, তাদের আজকের আলোচনাতে, আজকের কাজে, আজকের কর্মে কি আত্মসমালোচনা আছে? কোন গণমাধ্যম কি জাতির কাছে ক্ষমা চেয়েছে যে আমরা গত 16 বছর 17 বছর এই জাতির বুকে আমরা ফ্যাসিবাদের তিলক এঁকে দিয়েছিলাম, আমরা দিল্লির গোলাম হয়েছিলাম, আমরা খবর প্রকাশ করতে পারি নাই, ডিজিএফআই এর খবর আমাদের প্রেসক্রিপশন মোতাবেক ছাপাতে হয়েছে, সেই কথাটা কি বলতে পেরেছে? সমালোচনা করতে পেরেছে? নিজেদের আত্মসমালোচনা করতে পেরেছে? আজকে এখন পর্যন্ত গত কয়েকদিন আগে কি বাংলাদেশের গুরুত্বপূর্ণ গণমাধ্যম আমাদের আয়নাঘর, বন্দিশালা এগুলোকে নিয়ে কথিত বলে নাই? কথিত বন্দিশালা, কথিত আয়নাঘর, তাকে কেউ সতর্ক করেছে, ডেকে নিয়েছে? বাংলাদেশের এখনো অধিকাংশ টেলিভিশন চ্যানেলে কি